সনদ ভার্সাস ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এবার 18তম থেকেই সনদ প্রদান করা হবে, যেখানে রিটেন মার্ক এবং ভাইভায় উল্লেখিত মার্ক থাকবে এবং এই সনদটি ভাইভা রেজাল্ট প্রকাশের 7 থেকে 10 দিনের মধ্যেই প্রকাশ পাবে। তাই আশা করা যায় যে যেহেতু সনদ দেওয়া হবে, সনদের জন্য দীর্ঘদিন ওয়েট করতে হবে না, গণবিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি চলে আসবে। এমনকি জুনের শেষে সম্ভবত বা মাঝামাঝি পর্যায়ে গণবিজ্ঞপ্তি চলে আসতে পারে। তারপরে বদলি বিশেষ গণবিজ্ঞপ্তি ভার্সাস ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। Actually, there is no room for transfer or a special mass circular. Only right thing is sixth mass circular. এটাই সত্যি, আসলে কোনো স্কোপ নেই বদলি এবং বিশেষ গণবিজ্ঞপ্তির। জাস্ট জয় হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, জাস্ট জয় হবে 18তমদের। এটাই আমার, আপনার, আপনাদের চাওয়া এবং পাওয়া। নাম্বার 3, এবার অনেক বেশি পাস করবে ইনশাল্লাহ। তাই দুশ্চিন্তা মুক্ত থাকবেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যেন আপনাদের মুখে অবশ্যই হাসি ফোটে। নাম্বার 4, আপনি পাস করলে আপনার আবেদন দেয়া কোনো যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন সেই নাম্বারে অবশ্যই মেসেজ পাবেন। আর যদি কোনো মেসেজ বা SMS-টি আপনার কাছে না যায়, অবশ্যই রেজাল্ট যখন পাবলিশ হবে সেখানে ওয়েবসাইট দেওয়া হবে, আপনি সেখানে গিয়ে অবশ্যই চেক করবেন যে আপনি পাস করছেন বা করেছেন কিনা বা ফেল করছেন কিনা। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আমার নিজের সাথে জড়িত, যেমন ভাই বা বোন ভুল বুঝবেন না। এটা বলার কারণ কি, এখানে আবার অলস লেখাটা, আসলে গত একটা ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম বিভিন্ন কারণ দেখিয়ে, লজিক দেখিয়ে, যে এনটিআরসি চাইলে 4 তারিখের মধ্যে ভাইবার রেজাল্ট দিতে পারে। আবার যদি পূর্বের ভাইবার রেজাল্টগুলো দেখা হয় তাহলে অনেকটা সময়ে লেগে গিয়েছে ভাইবার রেজাল্ট দিতে। আমি এই দৃষ্টিকোণ থেকে বলেছিলাম যে যেহেতু কর্মদিবস কম ঈদের আগে, তাই সম্ভবত ভাইবার রেজাল্টটা পরেও প্রকাশ হতে পারে। তবে এনটিআরসি চাইলে অবশ্যই পারবে। কোনো এক ভাই বা বোন তিনি আমাকে ভুল বুঝে লিখেছেন যে আপনার মতো যদি এনটিআরসি অলস হয়, আপনি যেমন অলস, তাহলে ভাইবার রেজাল্ট দিতে দেরি হবে। ভাই, আপনি আমাকে বলেন, সমস্যা নাই, আমি অলস মেনে নিলাম। তবে ভাই, এনটিআরসি-কে কোনো ক্রমে আপনি অলস বলতে পারেন না, কারণ আপনি যদি এনটিআরসি-কে অলস বলেন তাহলে আপনি এনটিআরসি এর সকল কর্মকর্তাদের আপনি অলস বলে ফেললেন। তো আমি আসলে এনটিআরসি এর সকল কর্মকর্তার কাছে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কথাটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং সরি বলতেছি। ভাই, এরকম কথা আপনি আমাকে গালি দেন, কিন্তু আমার জন্য এনটিআরসি এর কর্মকর্তাদের আপনি এভাবে অলস বলতে পারেন না। আশা করি ভাই বা বোন আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।